তো বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত আমাদেরকে 1 কোটি টাকার অনুদান স্যাট ফাউন্ডেশনকে দেয়। আমরা বাংলাদেশ ব্যাংককে অবহিত করি যে আমরা আমাদের একটি ফাউন্ডেশনের আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, আপনারা যদি সম্মত থাকেন তাহলে আপনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, যার মধ্য দিয়ে আমরা গণভোটে হ্যাঁর ক্যাম্পেইন করতে পারবো। এরপরে বাংলাদেশ ব্যাংক যাবতীয় তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং যাবতীয় ডকুমেন্টেশন সহ তারা আমাদেরকে ডেকে পাঠায় এবং তারা আমাদের সাথে শুরুতে 5 কোটি টাকা দেওয়ার ব্যাপারে সম্মত হলেও যেহেতু সময় স্বল্পতা ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আমাদের পক্ষ থেকেও প্রপোজাল পাঠাই যাতে করে আমরা আমাদের যেই কাজগুলো করতে পারবো সেই লক্ষ্যে যাতে আমাদেরকে অনুদান দেওয়া হয়। এই অনুদানের অর্থ পাওয়ার পরই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের আমাদের যতগুলো কমিটি রয়েছে সেই কমিটিগুলোর সমন্বয়ে আমরা আমাদের যেই ইয়েস ক্যাম্পেইন রয়েছে, রেফারেন্ডামে গণভোটে যে হায়ের পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে, কারণ আপনারা সকলেই জানেন গণভোটে যখন আমরা হায়ের কর্মসূচি গ্রহণ করেছিলাম তখন আপনাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে গ্রামগঞ্জের মানুষ কিংবা এখনও যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা গণভোটের উদ্দেশ্য সম্পর্কে বা গণভোট কী নিয়ে হচ্ছে সেটা সম্পর্কে অনেকেই সচেতন ছিল না। সুতরাং এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আমরা কিন্তু এই মধুর ক্যান্টিন থেকে ঘোষণা করেছিলাম। আমরা আমাদের এই গণভোটের ক্যাম্পেইনে কয়েকটি ভাগে ভাগ করেছিলাম, যেটার